ওস্তাদ আজকে আমার সব মাল নিয়ে গেছে, আমি দেখছি আগে এই মাল আগে নেছে। তোর মাল আমি আগে নিছি, তুই আমি একটা বোতল দেখছি। অথচ রাস্তায় ঘুরে ঘুরে কাগজ ঠোকায়। আমি কি তাদের কাছে যাব? তাদের কাছে গিয়ে যে জিজ্ঞেস করব? না থাক, আজ না, আরেকদিন এসে কথা বলবো। তুমি দেখছো ওস্তাদ ভাই লেগেই থাকে। আর একটা মাল দেখা মনে করেন দুজনে মনে করেন কারাগারি শুরু করে দিছে। আর আমরা আজকে মাল কম দেখা ওনারা মারা লেগে গেছে। রাজা ভাই আমি আমি কই একটা বোতল দেখছি, দেখি আমি দৌড় দিছি আগে, ও গিয়ে আমার উপর দিয়ে পড়ে গেছে, পরে ও খাবার দলে যাবো। কও আমি আগে ধরছি ওস্তাদ, তারপর আমাদের থাবায় নিয়ে গেছে। আচ্ছা আমরা কি আলাদা কেউ? না আমরা সবাই এক না? হ্যাঁ। আমি তো ওদের ভাই আছি না? হ্যাঁ। তাহলে এত কিছু চিন্তা করছ কেউ? আচ্ছা ঠিক আছে, যাক। সবাই মিলেমিশে কাজ আমি কবি না কিন্তু ঠিক আছে। তোর কথা করি। বলবো। সবাই আমরা এক। আচ্ছা, আমাকে উত্তর তোদের নিয়েই তো আমার জীবন। ভাই রাজা ভাই, মনটা আজকে বেশ এটা ভালো না। কে মন খারাপ কে? কি কমু ভাই, আজকে একটা মালও পাই নাই। এদিকে দুপুর হয়ে গেল, খুব খিদা লাগছে, একটা টাকাও নাই। আর মহাজনের কাছে যদি গিয়ে টাকা চাই, আমি দিব না। হ্যাঁ বুঝতে পারছি। এখন তো আগের মতো রাস্তাঘাটে কিছু পাওয়া যায় না, বাঙালি মাল তো সবই তোর বাসার মধ্যে বিক্রি হয়ে যায়। তো দেখি কি করা যায়। ভাই কাজ করো, আমাকে খানদানি জায়গায় গিয়ে বসে কি আর করবো। আচ্ছা ঠিক আছে, চল চল। যাও ভাই, তোমরা যাই কও কি না কও, ছবিটা কিন্তু আমার কাছে 100 লাগছে। শাকিব খানের যে এন্ট্রিটা, ওই এন্ট্রিটা বাবা পাগল করে লাগছে। সুন্দর হয়েছে। কিন্তু ভাই ছবি 100 হয়েছে। ভাই একটা ছবি বানাবো, আপনি টাকা দিবেন আর ও নায়ক থাকবে, ঠিক আছে? আচ্ছা কোনো সময় না, যত টাকা লাগে তোর যা আমি নায়ক। আমি এই তো কিন্তু বাইরে বলছি। সত্যি তো ভাই, অনেক কিছু হইব। সত্যি আমার দিবার তো নাই বাইরের ভাই। দিকে একটু খেয়াল রাখবি। আমার তো মত অনেক কিছু হইবো, ঠিক না? আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে ই কর, এখন তোর যা। হ্যাঁ হ্যাঁ। আমি পরে কথা বলবো। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, যাই যাই। আচ্ছা ভাই খাওয়াটা কিন্তু 100 ঠিক আছে। ঠিক হ্যাঁ? আছে, প্রতিদিন খাবার হবে এরকম সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে? ভাই ওইদিকে দেখেন, ওইদিকে ভাই এদিকে। এই শোনো, আমি কি আমি? ভাই আমি ঠিক আছে তোমরা তিনজনে আমার কাছে আসো। কি ম্যাডাম? কেন আপা কিছু কইবেন? আচ্ছা তোমরা এখানে কি করো? না যাই না, আপনি কি করবেন? শোনো, কিছু করবো না, তাও জানতে পারি না যে তোমরা এখানে কি করো। আমরা হইলাম টুকাই। টোকাই মানে? টোকাই মানে আমরা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে কাগজ টোকাই, বোতল টোকাই, সিরা স্যান্ডেল টোকাই। আর ওই যে রেল লাইন দেখছেন না, ওইটার পাশেই আমাদের বাড়িঘর। আর ওই যে রাজাবাই দেখছেন না, ওই রাজাবাই হয়েছে আমাদের মাতার ছায়া। ছায়া মানে? ছায়া মানেই রাজা আমাদের সুখ দুঃখের সাথী। উনি আসিতেই খাই আমাদের পেট চলে। আপনি কে? আমি শিলা, ফটো সংবাদ। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি। ও আপনি তাইলে বড় লোকের মাইয়া, তাই না? ভুল বলছো, আমি ধনী না, আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। চলো জায়গা, চল 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 চল। এই শোনো, আমি তোমাদের সাথে যেতে চাই। আপনি কি রাজাবার সাথে কিছু বলতে চান? হ্যাঁ আমি কিছু বলতে চাই।
এই চল চল ভাই কথা বলো, আমরা চলে যাই। চল চল চল। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি শিলা, পত্রিকায় রিপোর্ট লিখি। বিস্তারিত আরেকদিন এসে বলবো। আজ আসি। আমি যে ফাইলটা রাখছি কি তুমি গোছায় রাখছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে একটা চলো আমরা সামনে দিকে যাই। এক্সামের ব্যাগ। থ্যাংক ইউ। আচ্ছা তুমি কি তোমার মেয়ের কোনো খোঁজ রাখো? মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কি রিপোর্ট করছে? আমি তো ফোন দিয়েছিলাম কিন্তু ফোনটা তো তুলছে না, মনে হয় ও আসতেছে। কোনো কথা হলো? এই তো এসে পড়েছে। বাবা জানো, আজকে একটা সুখবর আছে। কি রে মা, কি সুখবর? আজ আমার কিছু টুকাদের সাথে পরিচয় হয়েছে। ও এই খবর। আচ্ছা এছাড়া আপনার কাছে আর কি আশা করা যায় মা জননী? এছাড়া কি আর ভালো কোনো খবর নেই বাংলাদেশে? রাস্তা যত টুকাইদের সাথে তোমার সম্পর্ক হয়েছে, হ্যাঁ তুমি টুকাইদের নিয়ে তুমি সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছ। মা, তুমি ওদেরকে ছোট করে কথা বলছো। ছোট করে বলবো না, ছোট লোকদেরকে ছোট করে কথা বলবো না। ওরা ছোট লোক, ওরা রাস্তায় রাস্তায় থাকে, কাগজ টোকায়, বোতল টোকায়, রাস্তার আবর্জনা ওরা ঘুরে ঘুরে তারপর ওখান থেকে খাবার খায়। ওদেরকে ছোট লোক বলবো না। সবচেয়ে বড় পরিচয় হলো ওরা মানুষ। শোনো শোনো, তোমার মেয়ের কথা শোনো। টোকাইরা আমার মানুষ, ওদেরকে মানুষ বলে? ওদের না আছে জন্ম পরিচয়, ওদের না আছে বাবা মা, ওদের বাবা নেই মা নেই, রাস্তায় রাস্তায় থাকে, রাস্তায় রাস্তায় ঘুমায়, আবার ওদেরকে মানুষ বলে। আজকে যাদেরকে নিয়ে এত ছোট করে কথা বলছো, যাদেরকে অপমান করতেছো, দেখবে ঠিক একদিন ওদেরকে নিয়ে আমি ভালো কিছু করব, আর আমি পুরস্কার আদায় করেই ছাড়বো। কি পুরস্কার? ও আপনি বিশ্ব রেকর্ড করবেন, সোনার মেডেল উপহার নিয়ে আসবেন। দেখবো দেখবো, আমিও দেখবো টুকাইদের নিয়ে কত বড় বিশ্ব জয় করে আপনি মেডেল পুরস্কার নিয়ে আসেন। থাকো তুমি তোমার মেয়ে নিয়ে, এই মেয়ের সাথে আমি কথা বলবো না, পুরস্কার আদায় করে আসবে। মা মা, তোমার মার কথায় তুমি কষ্ট নিও না, যাও তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও।
তোরা কিন্তু মহাজনের দোকানে যেতে যাবি না, না একজন আটকালে কিন্তু 3 জনে যাইতে হবে। হ্যাঁ যেহেতু রাজা ভাই কইছে আমার কামটা ভাও করে দিব, যে কি করে বাজারের কাছে গেলে হ্যাঁ অবশ্যই তা না বুঝতে টাকা ডাকি বাঙালি টুকে দাম খুব ভালো লাগে না। কেমন আছেন আপনি? ও, আপনি? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যাক, আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পেয়ে গেলাম। আমি তোমাকে না মানে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি বলুন। এইভাবে আপনি আপনি আর কতদিন? আমরা দুজন কি তুমি করে কথা বলতে পারি না? আমি বলছি কি এগুলো বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? জন্মের পর থেকেই এই রেললাইনে বড় হয়েছে। এই যে রেললাইনের চারপাশটা দেখছেন, গাছ পাথর, এগুলো আমি আসলে আমার দিকে চেয়ে থাকে। আর এইগুলো নিয়ে আমার জীবন। আর ওই যে আমার ছেলেগুলো দেখছেন না, ওরা আমার আপন কেউ না, তারপরও আপনের চেয়ে আপন। আমি বুঝতে পেরেছি। আর শোনো, আমি আর দেরি করতে পারবো না, আমার অফিসের সময় হয়ে গেছে। আজ আসি। বেশি দিলে সমস্যা হবে। ঠিক আছে, ভালো থাকো। এই ওই যে কাজা ভাই কাটাতে লাগবে। রাজা ভাই তুমি এই জায়গায়, আর তোমার কত জায়গায় খুঁজতেছি, ও কয় কাটার তলে আছে, তো যাই আইলাম। আচ্ছা ঠিক আছে, আইসা ভালো হইছে। তুমি যে কইলা বাংলা চোরা নাটক আইতে থামো ভাই, ওইদিকে মহাজনে টাকা লাগে সাপ দিছে, টাকা দিম করছি, মহাজন করতেছে আমরা নাকি বাংলার অন্য জায়গায় বিক্রি করে লাগে। আচ্ছা ঠিক আছে, মহাজনের সাথে আমি কথা বলবো। ঠিক আছে, তোরা এক কাজ কর, এই বাসায় যা, বাসায় যায় রেডি আয়, তোদের আমি কাপড় টাপড় কিনে দিব, কিনে দিয়ে তারপরে রেললাইনে আসবো। রেললাইনে আসলে আমরা বিরাট একটা মাস্তি করবো। ঠিক আছে ভাই, সুজন ভাইয়ের কাছে তোমার কথা কইলে কাপড় চোপড় দিব, আমরা কি যাবো? সুজন ভাই লাগবো না, আমি নিজেই যাবো, আমি নিজে যাই তোকে কাপড় কিনে দিব। ঠিক আছে? আরে তোরা তো চিন্তা করস কে, তোদের এই রাজা ভাই আছে না, তোর রাজা ভাই থাকতে এত চিন্তা করস কে লেগা? যা, আমি যেটা বলছি তাড়াতাড়ি আয়। ঠিক আছে, ঠিকঠাক মতো আসে পড়ি। আর কিছু ভাবিস না, ঠিক আছে? যা। আপনি কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। জি বলুন। আমি আপনাদেরকে নিয়ে কিছু একটা করতে চাই। আমাদের নিয়ে আর কি করবে? আমরা হচ্ছে টুকাই, আমাদের নাই কোনো বাড়িঘর, নাই কোনো জনপরিচয়, নাই কোনো আপনজন। আমি কি আপন হতে পারি না? হতে পারেন, কারণ আপনি একজন রিপোর্টার, রিপোর্ট করা আপনার কাজ। আমাদের কিছু ছবি তুলবেন, আপনি সরকারের কাছে দিবেন, কাগজে ছবি ছাপা হবে, এটা দোষের কিছু নেই, তুলবেন, সমস্যা নেই। এমন করে বলছেন কেন? এটার বাহিরেও আপনাকে আমার খুব ভালো লাগে। কি বললেন? না মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে।
ওই দিন যে তোমাদের কিছু ছবি তুলেছিলাম, আর ওই ছবিগুলো নিয়ে আমি রিপোর্ট করেছিলাম পত্রিকায়, তোমাদের ছবি আসবে। আর সরকার আমাকে ঘোষণা দিয়েছে আমাকে পুরস্কার করবে, কিন্তু ওই দিন আমি তোমাকে নিয়ে যাব। এ তো ভালো, আমি যাবো। সত্যি? সত্যি। তাহলে চলো, আজকে তো আমাদের মন ভালো, চলো একটু সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা। শোনো, তোমার মেয়ে কোথায় যেন বের হবে। রে মা, আজকে আমি অনেক খুশি। কেন রে মা? কি হয়েছে জানো না? ওই যে টোকাই টোকাই টোকাইদের খবর ছাড়া তোমার মেয়ের কি বা খুশির খবর হতে পারে? আচ্ছা, তুমি আমার মেয়েটার সাথে সবসময় এরকম ব্যবহার কেন করো বলো তো? কেমন ব্যবহার করলাম? বাবা, আমি বের হচ্ছি, আর 2 দিন পর রেজাল্ট পাবো। আর 2 দিন পর রেজাল্ট পাবো? কি রেজাল্ট পাবো? বাবা, আমি বের হচ্ছি। তুমি সবসময় মেয়ের সাথে এরকম ব্যবহার কেন করো? তোমার সাথে কথা বলতে না আমার খুব খারাপ লাগে। টোকাইয়ের জন্য কান্না। কিরে মা, কাঁদতেছিস কেন? বাবা, বাবা, আমি রাজাকে খুব ভালোবাসি, আর রাজা আমাকে খুব ভালোবাসে। ও টোকাই, তাতে কি হয়েছে? ও তো মানুষ, ওর তো ভালো একটা মন আছে, আমাকে খুব ভালোবাসে বাবা। মারে, আমি তোর মাকে কষ্ট বোঝাও বুঝি। বাবা। আমি তোর কষ্ট বুঝি মা, কিন্তু কি করবো, তোর মার সাথে তো আমি পেরে উঠছি না। আমি দেখি তোর মায়ের কি করা যায়। বাবা, আমি যদি রাজাকে না পাই, আমি সত্যি মরে যাব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে খুব ভালোবাসি। না মা, তুই আমার আদরের একমাত্র সন্তান, তুই এইসব কাজ করতে পারিস না। আমি দেখি তোর মাকে বুঝিয়ে রাজাকে কিছু করা যায় কিনা। বাবা, যতক্ষণ তোমরা ওকে মেরে না নিচ্ছ, ততক্ষণ আমি একবারে পানিও খাবো না। ঠিক আছে মা, আমি দেখি তোর মাকে বুঝে একটা কিছু করা যায় কিনা। কত বড় সাহস, একটা সাধারণ টোকার জন্য এভাবে কাঁদছে। এই জন্য করে আমি লেখাপড়া শিখাইছি, এই জন্য করে আমি সাংবাদিক বানাইছি। টোকাই টোকার জন্য সে ভাত খায় না, সে ঘুমায় না, কান্না কাটি, কি অবস্থা আমার সংসারটার মধ্যে হুলস্থুল লাগাই দিছে। আসার সময় দেখলাম বারান্দার ভিতরে মেয়েটা কাঁদছে। হ্যাঁ, আমিও দেখেছি মেয়েটা বারান্দায় বসে বসে কাঁদছে। তো কি হয়েছে?
আজকে 2 দিন ধরে মেয়েটা খাচ্ছে না। জানি। তো আমার মেয়েটার যদি একটা কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? তোমার মেয়ে কিচ্ছু হবে না, তোমার মেয়ে টুকার জন্য কাঁদছে, রাস্তার টুকাই। দেখো আমার একমাত্র মেয়ে, আমি চাই না তোমার জিদের কারণে আমার একমাত্র মেয়ের কিছু হয়ে যায়। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। যেভাবে হোক যা হয়েছে হয়েছে, এখন দয়া করে মেয়েটারে এবং ছেলেটারে মেনে নাও। তুমি কি বলতে চাচ্ছ বলো তো? ও কি তোমার মেয়ে, আমার মেয়ে না? আমি করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিনি, ওর কষ্টে কি আমি কষ্ট পাচ্ছি না? মেয়েটা 2 দিন থেকে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কোথাও বের হচ্ছে না। আমি মা হয়ে কি সহ্য করতে পারছি? ওর এই দৃশ্য আমিও তো সহ্য করতে পারছি না। কি করবো বলো? দেখো শিলার মা, ছেলেটা না অনেক ভালো, তুমি মেনে নাও। বেশ, তুমি যখন বলছো আমি ছেলেটাকে দেখতে যাব, তবে একটা শর্ত, যদি ছেলেটা আমার পছন্দ না হয়, দুনিয়া উল্টাই গেল, আমি আমার পছন্দ মতো ছেলে ছাড়া আমি আমার মেয়েকে বিয়ে দিব না। ঠিক আছে, চলো তুমি ছেলেটাকে দেখবে। কি ব্যাপার, দাঁড়ায় না কেন? তুমি না বলছো আমার মেয়ে কার সাথে মিশে? সেই ছেলে ওই তো। তুমি যেই ছেলের জন্য আমার মেয়েকে অপমান করতা, এই সেই ছেলে রাজা। দেখে বোঝা যায় রাজা, চাল নেই চলো নেই রাজা। আপনি ঠিকই বলেছেন, আমাদের ঘর নেই, চাল নেই, আমরা এই রাস্তার মধ্যে থাকি, এই রেলা নিয়ে আমাদের বসবাস, এটি আমাদের পেট চলে। আমার সাথে দেখছেন না, ও আপনি কিভাবে দেখবেন? আমার সাথে আরো 3 জন আছে, ওদের ছায়া আমি, ওদের যা দরকার করে আমি ওদের জীবন চালাই। আপনারা এসব কিভাবে বলবেন? মা, আমি রাজাকে ভালোবাসি, আমি সত্যি রাজাকে ছাড়া থাকতে পারবো না। রাজা, আমি অনুতপ্ত, কারণ ভুল তো মানুষেরই হয়। আমি তোমাকে না দেখে অনেক অপমান অপদস্থ কথা বলেছি, আজ তোমাকে দেখার পর আমার ভুলটা ভেঙে গেছে। বাবা, তুমি কিছু মনে করো না, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। শিলামা, বাড়ি এসো। তুমি যাও মা, আমরা আসতেছি। তুমি আসো শিলার সাথে, আমরা গেলাম। চলো রাজা, তুমি তো যাওনি? চলো। আমি আজকে অনেক হ্যাপি, তোমাকে সত্যি আমার করে নিতে পেরেছি। চলো। এই পৃথিবী যতদিন আছে ঠিক ততদিন আমি তোমার কাছে থাকতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও চাই, আমি চাই তোমাকে সারা জীবন ধরে রাখতে। সত্যি? সত্যি। অনেক রাত হয়ে গেছে, শুধু কথাই বলবে নাকি ঘুমাবে? অবশ্যই ঘুমাবো। আরেকটু কথা বলি না? অনেক কথা বলছি, আর বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে।